দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। খুলনা থেকে সে খবর সরাসরি জানাবেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। নেতাকর্মীরা কখন রওনা দেবেন? জি, আসলে আপনি একটু আগে যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি যে সকাল থেকেই কিন্তু প্রতিটা বাসই ফুল ভর্তি হয়ে লোক যাচ্ছে এবং বাস ছাড়াও মাইক্রোবাস ট্যাক্সি বা অন্য যানবাহনে মানে বহু লোক উৎসব মুখর বেঁচে গেছে। এবং সর্বশেষ যেটা বলতে হয়, বিকেল 3টার দিকে আমাদের খুলনা 2 আসনের সাবেক এমপি নজরুল মঞ্জু, তিনি অন্তত 20 থেকে 25টা গাড়ির ওই বহর নিয়ে তিনি রওনা হয়ে গেছেন। আমি এখানকার প্রতিটি বাস কাউন্টারে খোঁজ নিয়ে শুনেছি প্রতিদিন তারা যে হারে বাস ছাড়েন, তার থেকে আজকে প্রতিদিনই খুলনা থেকে ঢাকার জন্য 4 থেকে 5টি করে বাস বৃদ্ধি করেছেন। তারপরেও আমরা দেখেছি কোনো বাস কাউন্টারে কোনো কাউন্টারে সিট নেই এবং আমরা দেখছি প্রত্যেকটি কাউন্টারের সামনে উৎসুক জনতা হয়ে বসে আছে। অন্য রুটের যে বাসগুলো, সেই বাসগুলো দেখলাম আজকে তারা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হচ্ছে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে আমরা যেটা দেখেছি যে মাইক্রোবাসগুলো এবং যেটা মাইক্রোবাসগুলো, তারাও কিন্তু লোক নিয়ে ঢাকার মুখে রওনা হচ্ছে। জি আকলি, খুলনা থেকে এই ছিল সর্বশেষ। দর্শক, জানছিলাম তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের আসার খবর।